मोहब्बत जिक्र करना हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी ला नूर मोहम्मद ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी ला नूर मोहम्मद या मुस्तफा शयल्लाह या नूर मिन नूरिल्लाह या मुस्तफा शयल्लाह या नूर मिन नूरिल्लाह या खतमुल अंबिया या सय्यदल मुरसलीन हस्बी रब्बी जल्लल्लाह मा फी कल्बी ला नूर मुहम्मद ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल मा फी कल्बी ला नूर मुहम्मद ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वल्लाहु यदउ इलल जन्नति वल मग़फ़िरह सदक़ल्लाहु मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन। रब्बी सल्ली व सल्लिम मुबारिक अलैहि या अरबी या हाशिमी या करशी या लकबी या मदनी या जुल अरबी ईमान आवाज बोलुन या रसूल अल्लाह। और एक मोहब्बत आवाज बोलुन या हबीब अल्लाह या नूर अल्लाह। चित्कार दिया बोलुन मरहबा। अल्लाह पाक सुब्हानाहु व तआला दरबारे लक्ष कोटी शुक्र ज्ञापन करছি যে মহান মনিব আমাদেরকে দয়া করে মেহেরবানি করে আজ পবিত্র মাহে রজবুল মুরাজ্জব ছাদে রব্বুল আলামিন আমাদেরকে ঐতিহ্যবাহী চাঁদপুর বাজার টাওয়ার চত্বরে পবিত্র জশ্ন জুলুস ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সুন্নি সম্মেলন আসার সুযোগ দান করেছেন। শুকরিয়াতান মোহব্বতের আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ সালাম পেশ করছি আকায়ে মাওলা তাজেদের মদিনা দো জাহানের বাদশা নবী মা আমিনার বাগানের সুবাসিত ফুল সাইয়্যিদনা মুহাম্মদুর রাসূল। সবাই বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই নূরানি মহতি অনুষ্ঠানের সম্মানীয় সদরে মাহফিল গাউসিয়া কমিটি বাংলাদেশ ১ নং ফুকরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক মান্যবর সভাপতি জনাব আলহাস মোহাম্মদ ফয়েজ আহমদ সওদাগর সাহেব, আজকের এই নূরানি অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক প্রবীণ আলেমে দ্বীন ঐতিহ্যবাহী চাঁদপুর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব মুকররম মুজাহিদ আহলে সুন্নাহ হুজুর আল্লামা ইনায়াতুল্লাহ সাহেব দামাত বরকাতুহুম ফিল কুদসিয়া। আজকের এই মহতি অনুষ্ঠানের সম্মানিত প্রধান বক্তা বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী স্পিকার এশিয়ান টিভি আর টিভি মাই টিভি মোহনা টিভি বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডের সম্মানিত উপস্থাপক এবং ধর্মীয় আলোচক হযরতুল আল্লাম জনাব মৌলানা আল্লামা মুফতি গোলাম রব্বানী কাশিমি মাদ্দা জিল্লু তশরিফ আনবেন
চট্টগ্রাম কর্ণপুরী মজ্জারটেক হামিদিয়া বগদাদিয়া শাহী বড় জামে মসজিদের সম্মানিত খতিব মুকাররম মুজাহিদ আহলে সুন্নাহ আল্লামা মোহাম্মদ এনামুল হক এনাম কাদেরী মাদ্দা জিল্লু তশরিফ আনবেন জোয়ারা ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক উস্তাদুল উলামা ফখরুল ওয়াজিন হুজুর আল্লামা মোহাম্মদ সলিমুল হক সদরি আল কাদেরী মাদ্দা জিল্লু তশরিফ আনবেন সওদাগর পাড়া মসজিদ ও ফুরকানিয়া মাদ্রাসার সম্মানিত উস্তাদ মুজাহিদ আহলে সুন্নাহ মাওলানা নূর মোহাম্মদ আল কাদেরী মাদ্দা জিল্লু তশরিফ আনবেন চাঁদপুর কাদেরিয়া হেফজখানা ও এতিমখানার সম্মানিত মান্যবর মহাপরিচালক মাওলানা মোহাম্মদ সুলতান আল কাদেরী মাদ্দা জিল্লু এভাবে অপর উলামায়ে কেরাম আমার সামনে মুরব্বিআইন আযম মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে পর্দানশীন মুস্তার খাওয়াতিম মা ও বোনেরা রহমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অবশ্য অবগত আছি এই মাসের নাম রজবুল মুরাজ্জব। আমি গুনেহগার আপনাদের খিদমতে একটি আয়াত মুবারাকা তেলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকীমের মধ্যে বলেন ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাহ ওয়াল মাগফিরা। আল্লাহ ডাকছে জান্নাতের দিকে এবং ক্ষমার দিকে। ওয়াল্লাহু ইয়াদউ, আল্লাহ তাআলা ডাকতেছেন ইলাল জান্নাহ, জান্নাতের দিকে, ওয়াল মাগফিরা, এবং ক্ষমার দিকে। তো আজকের মাহফিল করার উদ্দেশ্য হলো একটি, মাহফিলের মধ্যে বিশিষ্ট ইসলামিক স্কলারগণ আসবেন, তাদের নূরানি তাকরীর শুনে আমরা যেন জান্নাতের দিকে ফিরে যেতে পারি এবং ক্ষমার দিকে ফিরে যেতে পারি। এটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। কথা বলে ঠিক না বেঠিক? তো এই জন্য আমাদেরকে শুনতে হবে, শোনার পর জানব, জানার পর মানব। আল্লাহ আমাদেরকে কবুল আর মঞ্জুর করুক, বলুন আমিন। আপনাদের খেদমত আমি কিয়ামতের কঠিন দিনে সেদিন কোনো আশ্রয় থাকবে না? বলুন, কোনো আশ্রয় থাকবে? দুনিয়ার মধ্যে আপনার মা আছে, বাবা আছে, ছেলে আছে, সন্তান আছে, ওয়াইফ আছে, অনেক আছে, কিন্তু কবরে যখন যাবেন কেউ আপনার সাথে যাবে? কিন্তু নবী আমার বলেন এমন কিছু মানুষ আছে যাদেরকে কিয়ামতের কঠিন দিনে কোনো আশ্রয় থাকবে না, ওই টাইমে আরশে পাকের নিচে ছায়া দিবে। একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। এমন কিছু বান্দা আছে যাদেরকে কি দিবেন? আরশে পাকের নিচে ছায়া দিবে। এটা সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, আমার নবী ইরশাদ করেছেন, বুখারীতেও আছে, মুসলিমেও আছে। বুখারী এবং মুসলিমে থাকলে মুত্তাফাকুন আলাইহি বলা হয়। হাদিসটা আমি আপনাদের খিদমতে বলার ইরাদা করেছি। আল্লাহ আমাদেরকে শুনে আমল করার তৌফিক দান করুক, বলুন আমিন। একটু মহব্বতে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি